রসুলকে জোরে কোন আল্লাহু আকবার। যিনি খলিফা হলেন আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে খেলাফত দিলেন। আস্তে আস্তে কোরআন নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। যারা হাফেজ সাহেব আছেন, যারা রেগুলার কোরআন পড়েন, আমি আয়াতটা বললে আপনাদের মনে হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ইবাদত মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ইতিকাফ করা, রমজানের রোজা করা, দান সদকা করা, মসজিদ করা, মাদ্রাসা করা। কিন্তু এইগুলি ইবাদত দেয়া সমাজে কোনো শান্তি কায়েম হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করা। আল্লাহর দিন যদি কায়েম না হয়, দাড়ি টুপি জুব্বা দিয়া ইবাদত দেয়া পৃথিবীতে শান্তি কায়েম হয় না, কায়েম হয় না, কোনদিন কায়েম হবে না। তাহলে বলুন তো, আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন ইবাদতের জন্য। আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কি সোজারি, খালি ইবাদত করলি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, তাহলে এই মানব সৃষ্টির উদ্দেশ্য দুইটা, কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটা, খলিফা সৃষ্টির উদ্দেশ্য দুইটা। সেই দুইটা, এক নম্বর হলো খেলাফত আর দুই নম্বর হলো ইবাদত। ইবাদত আর খেলাফত। যে দেশে খেলাফত নাই, ইবাদত আছে, ইবাদত অচল। ইবাদত আছে, খেলাফত নাই, খেলাফত অচল। কথা ঠিক কিনা? নাঙ্গল চেনেন ভাই আপনারা? নাঙ্গল, এই নাঙ্গল চেনেন? নাঙ্গল বানাতে কাঠ লাগে, ইস লাগে, সব লাগে, আবার ভালো লাগে। কোন বিজ্ঞানী নাঙ্গল বান্দা মিস্ত্রি যদি বলে যে না আমি ফাল লাগবে না, কাঠ দিয়ে হালবো, আপনি নেবেন? হ্যাঁ, কাঠ দিয়ে হাল বলে জমিনত নাঙ্গল লেগে গেলে নাঙ্গল ভাঙ্গে যাবি। তে নাঙ্গল ছাড়া ফাল অচল, ফাল ছাড়া। আমাকে দেশত আল্লাহ রাজত্বের কথা বললি, আমাকে হুজুরের রাজনীতি হলো না। আর রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন টাকা? নমরুদের সাথে রাজনীতি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের সাথে রাজনীতি করেছেন, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে। কার কথা? এই রাজত্বের ব্যাপারে এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে কথাগুলি, এতগুলি কথা বলার পরে আমি আপনাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কেউ উঠবেন না, মনে করবেন না যে এই হুজুর রাজনীতি করতেছে। আমি কোনো কোরআন ছাড়া একটা কথাও বলি নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আজকে আপনাদের সামনে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে এই 30 পারা কোরআন পড়ানো হচ্ছে। আমি অনুরোধ করব এই সমাজে নামাজ কায়েম হোক। এটা কি আপনারা চান? আপনারা কি চান? তাহলে এই নামাজ কায়েমের ব্যাপারে সব কথা কোরআনে আছে, সুদ হারামের ব্যাপারে সব কথা আছে, জেনা বন্ধ করার সব কথা আছে। আসুন না, এই মাদ্রাসার থেকে যে ছাত্র তৈরি হবে তাদেরকে যদি আমরা প্রোডাকশন দিয়ে বড় বড় আলিম বানাতে পারি, ইনশাআল্লাহ এ দেশে আল্লাহর আইন কায়েম হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাই ওঠেন, কেন ওঠেন? হ্যাঁ, আপনারা একটু ব্যাগ ছাড়াইতেছেন কি? ব্যাগ দেন নাকি এতক্ষণ? ওই বক্তা আমার ভাই থামেন। আপনার কাছে ব্যাগ যাবে। বৃষ্টি তো এখানে পড়ছে না তো। ভাই থামেন, একটু ব্যাগ যাচ্ছে আপনাদের সামনে। যার যা একটু পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব আল্লাহ কোরআনের মাদ্রাসা। পানি তো এখনো পড়া শুরুই হয়নি। মারে খুব ভাই যারা দিবেন একটু আসেন তো। আল্লাহর দ্বীনের অনেক টাকা দিয়েছেন কোরআনের জন্য। আমি টাকা না দিয়ে টাকা চাই নিলেন খুব তাড়াতাড়ি। ভাই যারা আপনারা যে ব্যাগ নিয়ে আপনার কাছে যাচ্ছে, যারা যে অবস্থা আছেন সে ফার্স্টে বলবেন না আমাকে, আমি ব্যাগ দিতাম, দেননি। পানি পড়ছে না তো এখনো। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। যারা দিবেন 500 1000 করে টাকা, যারা অনেকেই দিয়েছেন, আমি আপনাদের সামনে অনুরোধ করছি। বৃষ্টি আছে আমি তো জানি না, খুব তাড়াতাড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে